الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إلى آخر الحديث رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم. الحمد لله। নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত কোশমাইল সংগ্রামপুর আল্লাহ ঘর মসজিদ উদ্বোধন উপলক্ষে পৃথিবীর বিভিন্ন জিনিস উদ্বোধন হয়। সবচাইতে উত্তম এবং সুন্দর উদ্বোধন হচ্ছে আল্লাহর ঘর, কারণ কিয়ামত পর্যন্ত এখানে আল্লাহকে সেজদা দেওয়া হবে। যত মানুষ এখানে সেজদা দেবে, যারা এই আয়োজনের সাথে জড়িত, এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, কিয়ামত পর্যন্ত কবরে বসে সওয়াব পেতে থাকবে। সুতরাং এই শ্রেষ্ঠ আয়োজনে যে মানুষগুলো আমরা এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, মসজিদ সবার জন্য, নারী হোক আর পুরুষ হোক, সবার জন্য আল্লাহর ঘর উন্মুক্ত। তা আমাদের দেশে সে পরিবেশ না থাকার কারণে আজ আমরা মেয়েদেরকে ওইভাবে আনতে পারি না। মেয়েদেরও ব্যবস্থা করা দরকার, বিশেষ করে ঈদের নামাজ, জমার নামাজ, আর যদি সুযোগ হয় 5 ওয়াক্ত নামাজ, তারাও যেন লাগবে না। এই কথা বলা যাবে না, আপনার এই বাতাস দিতে গিয়ে ঝামেলা কথা বলা যাবে না, চুপ করে থাকে। আপনারা জানেন এদেশে এখন কি চলছে, বিশেষ করে এই যে বন্যা বলা হচ্ছে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এই সমস্ত জেলাগুলোতে যে বন্যা হচ্ছে, না এটা রাজনৈতিক বন্যা, প্রাকৃতিক বন্যা না। এই জন্য বাপেরও বাপ থাকে। আজকের সংবাদ, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার সম্পর্ক আমেরিকা চীনের সাথে ভালো আছে আমরা জানি। আজকে আহ্বান জানাচ্ছে আমেরিকাকে, তারা যেন উদ্ধার কাজ করার জন্য এবং পূর্ণ গঠন করার জন্য নেভির দায়িত্বে যারা আছে ওই দেশে এবং চীনে, এনাদেরকে যেন পাঠান পূর্ণ উদ্ধার এবং মানুষকে সংগঠিত করার জন্য, গঠন করার জন্য। তারা যদি একবার এনার কথা শুনবে, আমরা জানি আন্তর্জাতিকভাবে এনার একটা গ্রহণযোগ্যতা আছে।
আগে যিনি ছিল ওনার মতো তো না, আন্দাজে মুখে যা বলে ফটো ফটো। বিশ্ব মানুষ কন্যা, কে বিশ্ব শান্তির কন্যা, কত রকমের উল্টা পাল্টা উপাধি পেয়েছে, একটার সাথেও বাস্তবতার মিল নেই। বিশ্ব শান্তি কন্যা হবে তাহলে আয়না ঘর দুনিয়ায় বানাতো? সুতরাং উনি যা যা বলেছিল পুরাটা মিথ্যা প্রমাণিত হচ্ছে এখন তার নিজের দলীয় লোকজনের মুখ থেকে। চাকে এখন তারা হচ্ছে ডিম থেরাপি না, শুধু ডিম দেখালে সব বলে দিচ্ছে। আমি কিছু জানি না, আমারে বলতে বলেছে, করতে বলেছে, তাই আমি করেছি। কে? ওই যে শান্তি করি না, এমন শান্তি স্থাপন করেছে শুধু প্লেনে উঠতে দেরি, ওনার বাবা এবং ওনারে কেউ আর আস্ত রাখে নাই, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছিল যে এই যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, আপনি কিছু বলেন না কেন? আমি কি বলবো, ওনার মেয়ের জিজ্ঞাসা করে। জনগণ কি করতে ভাঙছে ও আমি জানি না, ওনার মেয়ের জিজ্ঞাসা করে। কি করেছিলেন আপনি এখন অবশ্যই টের পাচ্ছেন। এরপরও অনেক জালেম মাঝে মাঝে দেখছি এদেশ থেকে বিদেশ থেকে ষড়যন্ত্র এখনো থামিয়ে নেই। নিজেদের তো আর জোর নেই, জোর যেন একেবারে না হয়ে যায়। যেন মাঝে মাঝে ভিডিও কলে মানুষকে দেখাচ্ছে যে আমরা ভেঙে পড়িনি। মানুষকে বলছে আপা আপনি যদি নরম হয়ে যান তাহলে আমরা কিন্তু একেবারে শেষ। এই ষড়যন্ত্র গুলো এখনো দেশে চলছে এবং চলতে থাকবে, এটা যতক্ষণ পর্যন্ত জালেমদের শিখর উপরে ফেলা না হবে। গত কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, ওই সমস্ত দেশগুলো থেকে সফর করে কয়েকদিন আগে এসেছি। এতদিন কিছু হয়নি, আমি 8 তারিখে গিয়েছিলাম, 15 তারিখে চলে এসেছি। এতদিন পরে গতকালকে ওখানে যারা জালেমদের দোসর আছে, এই দেশে যারা সবচেয়ে বড় জুলুমকারী, স্বৈরাচার, ফ্যাসিস্ট নামে পরিচিত, এদের পেটাত্তা আছে। কারণ পালিয়ে যাবে কোথায়? সব আশ্রয় নিয়েছে ওখানে। ওখানে যে বক্তব্য করে দিয়েছিলাম জালেমদের বিরুদ্ধে, এরা এখন এই মানে মাছ না পেয়ে ছিপে কামড় দেয় না মানুষ, ওরা এখন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার নামে নাকি নালিশ দিয়েছে। এই দেশে নালিশ দিয়ে দিয়ে তো কিছু হয়নি, কিছুই করতে পারেনি, এখন বিদেশে নালিশ দিচ্ছে। আমিও আল্লাহর কাছে সব সময় বলছি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, সবচাইতে উত্তম সাহায্যকারী আমার আল্লাহ। কিন্তু একটা মাধ্যমে আল্লাহ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে রক্ষা করার জন্য যদি আবাবিল নামক পাখি দিয়ে ধ্বংস করে দিতে পারেন চক্রান্তকারীদের চক্রান্ত, আমরা যদি সত্যি ইখলাস নিয়ে আল্লাহর পথে টিকে থাকতে পারি, জালেমদের যত ষড়যন্ত্র আছে আল্লাহ পাক বলেন আমি নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব নস্যাৎ করে দেব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করি। সবচেয়ে বড় উত্তম কৌশলী আমি। ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ওই জামানায় কাফের মুশরিক যারা, ওরা ষড়যন্ত্র করেছিল ৩টা। সূরা ফালের ৩০ নম্বর আয়াতে আল্লাহ ওটা দলিল দিয়ে রেখেছেন। আবু জেহেল চলে গেছে, কিন্তু তার পেটাত্তা শেষ হয়ে যায়নি। তার নাতি-পতি, তার আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মাঝে মাঝে আসবে। যেহেতু আবু জেহেলের নাম চলে এসেছে, এদেশে সরকারে যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, আবু জেহেলের জায়গা, তার বাড়ি কাবা শরীফের একেবারে পাশে, জায়গাটা অনেক দামি জায়গা, কিন্তু জালেমের বাড়ি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করে আবু জেহেলকে ছাড়িয়ে গেছে, তাদের যে সমস্ত জমি জায়গা বাড়ি ঘর আছে, আমার মনে হয় জায়গা যত দামি হোক ওইগুলো জনগণের জন্য পায়খানা বানাবো। বেশি বলে ফেললাম? কম হয়েছে?
কারণ জালেমদের ওই বসবাসের জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত। আমি হজে গিয়েছিলাম যখন, ওই সময় এই যে মিনা থেকে মুজদালিফা পর্যন্ত যে জায়গাটা, একটা জায়গা আছে পার হওয়ার সময় পেছনে যারা আমির সাহেব থাকে বলে এখান থেকে দৌড়ান কেন, এটা অভিশপ্ত জায়গা। এই গজবের জায়গা, এখান থেকে তাড়াতাড়ি দৌড় দেন। সুতরাং যে সমস্ত মানুষ এই 15 বছর আলেমদের মাইক কেড়ে নিত, কোরআনের কথা বলতে হলো 14 জায়গায় জালেমদের কাছে অনুমতি নেওয়া লাগতো, সেই বিশাল জুলুম থেকে আল্লাহ আমাদেরকে যে বাঁচাবে, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এবং জালেমদেরকে এখন আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ করছি, আসেন এবার মাইক কেড়ে নেন তো দেখি কয় কেজি দুধ খেয়েছেন আপনি। যারা জুলুম করে করে নিজেদের জীবনটাকে ধ্বংস করেছে, দুনিয়া এবং আখিরাত তাদের শেষ। কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় না। হেদায়েত যদি কেউ না পায়, ওর দুনিয়া ঠিক আছে, আখিরাত তো শেষ। জালেমদের সাথে সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওরা আল্লাহর মামলার আসামি। আপনি আমাকে 3 বছর জেলে রেখেছিলেন বিনা কারণে, মিথ্যা একটা মামলা দিয়ে, কিছুই জানি না, সন্ত্রাস বিরোধী মামলা, জঙ্গি মামলা, কি আন্দাজে উল্টা পাল্টা নাম দিয়ে আপনি আটকিয়ে রাখলেন। ও শয়তানও বিশ্বাস করে না, এমনকি যারা ধরে নিয়ে গেছে তারাও বলে না এ হয় না। কে কোথায় সংসদ আক্রমণ করার জন্য এই সিরাজগঞ্জের এক পাগল গেছে কাঁচি নিয়ে, ধান কাটা কাঁচি নিয়ে। তারে বলেছে কেন আসলে, বছর কয়েক হুজুরের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে এসেছি কাঁচি নিয়ে। আরে বেটা, কাঁচি নিয়ে সংসার ভাঙা যায়? এ বোম মেরে ওড়ানো যায় না? না, আমি হুজুরদের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে। কে হুজুর? আমি হামজা। এই জন্য আমার ধরে 3 বছর জেল খাটিয়েছি। শয়তান যদি এটা শোনে, ও হাসবে না? এই কথা বলছে না? বিচারপতি পর্যন্ত এখন হাসে। আর সিঙ্গাপুরে শয়তান গুলো এখন আমার নামে নালিশ দিয়েছে এই মিথ্যা মামলার কথা বলে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, অন্যান্য দেশ যারা আছে, ওরা তো আপনার মতো এত পাগল না আছে, এই দেশের মতো কথা বললেই একেবারে টপ করে ধরে নিয়ে আসবে। ওরা যাচাই বাছাই করে দেখছে যে না, এগুলো সব মিথ্যা। যারা এইগুলো দিয়েছেন তাদের এখন খবর আছে, কারণ প্রমাণ করে তো কিছুই পাবেন না। অন্তত জালেমরা যদি এখনো থাকতো তো কিছু পেত। এখন যেহেতু জালেম নেই, এখন সবই হাতে আমাদের। প্রমাণ করার মতো আপনার কিছুই নেই, সাক্ষীও পাবেন না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান গতকাল পরশুদিন ঘোষণা দিয়েছে, আমরা কারোর উপরে জুলুম করব না, কিন্তু যারা জুলুম করেছিল মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে, তাদের আমরা একটাও ছাড় দেব না। ঠিক ওইভাবে তাদের মামলা দেব। এই জালেমরা এখন দেখছে মামলা যদি এভাবে হয় তাহলে তো বাইরের দেশেও থাকা যাবে না, পাঠিয়ে দেবে। এখন মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। সমাজ ভাইরা, আমাদের কোনো ভয় নেই, কারণ দুনিয়া শেষ হয়ে গেলে আমরা জান্নাতি, কারণ আমাদের ঈমান আছে। আর মুশরিক যারা, তাদের সব সময় এই ভয়টা, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতের দুনিয়া, এরকম একটা আয়াত কোরআনে কারিমে সূরা বাকারায় আছে। হে নবী, আপনি সবচাইতে দুনিয়ার প্রতি ভালোবাসা, মহব্বত, এগুলো দেখতে পাবেন আপনি ইহুদিদের আর মুশরিকদের। যারা শিরিক করতো আল্লাহর সাথে, এই মানুষগুলো যে কত ভয়ঙ্কর আজকের তেলাওয়াতকৃত আয়াতে আছে। যেহেতু এটা মসজিদ, আল্লাহর ঘর, ছোট হোক আর বড় হোক, এটা আল্লাহর ঘর। কথা বলেন না? পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যে ঘর বানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ইলা আখিরি আয়াত। সে ঘরের নাম কাবা শরীফ। ওইটা আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছিলেন। পরবর্তীতে বারবার সংস্কার করে করে নূহ নবী একবার করেছে। আমাদের জাতির পিতা যিনি, ভুয়াটা না আসলটা, মুহাম্মদ রাসূলুল্লাহ রূহানী সন্তান বলে দাবি করা হয় যার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই কাবা শরীফ তার সন্তান ইসমাইলকে নিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নির্মাণ করেছিলেন। এখনো পর্যন্ত কাবার পাশে ওই যে মাকামে ইব্রাহিম, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাথর আছে, ওইটা লিফটের মতো কাজ করতো। ওইটা দেখে বিজ্ঞান লিফট বানিয়েছে। ওখানে উঠলেই একেবারে উপরে উঠে চলে যেত।
আবার কমপ্লিট করার পরে যখন বলতেন আমি নিচে নামবো, এমনিতেই নেমে পড়ত। কিয়ামতের ময়দানে এই কাবা শরীফ যাবে আল্লাহর জান্নাতে। দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে আর যত মানুষ সেজদা দিয়েছে, এই সেজদাকারী বান্দা বান্দি গুলো এই মসজিদে যখন প্রবেশ করবে তখন ওইটার সাথে এই ইঞ্জিনের মতো লেগে যাবে। সুতরাং এই সংগ্রামপুর, এই জামে মসজিদ, কোশমাইল, বাইতুল মামুর জামে মসজিদ, যেটা ফেরেশতারা নামাজ আদায় করে, সেই রকম নাম দিয়ে যারা বানিয়েছেন, এই ঘর যত ছোট হোক কিন্তু ঘরটা আল্লাহ। কার ঘর? এটা রক্ষণাবেক্ষণ করা কাদের দায়িত্ব এবং কারা এর সাথে সম্পৃক্ত হতে পারবে না আল্লাহ কোরআনে দিয়েছে। আমি খুশি হয়েছি যে এই মসজিদের প্রথম থেকে এখনো পর্যন্ত সভাপতির দায়িত্বে আছে একজন আলেম। আলেম না উনি? কোরআনে কারীম জানাচ্ছে মা কানা লিল মুশরিকিনা আইয়ানুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ পাক বলেন যারা মুশরিক তাদের জন্য অধিকার নেই, অনুমতি নেই, তাদের কোনো হক নেই যে তারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে, এর দায়িত্বে থাকবে। এই আয়াত থেকে আমি ফতোয়া দিতে চাই, এই দেশে যারা নামধারী মুসলমানের নাম নিয়ে যারা শিরিক করছেন, মুশরিক, আল্লাহর চাইতে যাদের কাছে বাবা বড়, এরা মুশরিক। এটা আমি বানালাম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন ঈমান যাদের আছে তাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ হলে এদের কলব ঠান্ডা হয়ে যায়। অথচ আমরা বাস্তবতা পুরো উল্টা দেখেছি। আল্লাহর কথা বললে, আল্লাহর আইনের কথা বললে অনেকের রাগ হতো, আর বাবার কথা বললে খুশি হতো। তাহলে ওরা মুশরিক না? ওদের অন্তরে আল্লাহর জিকিরে শান্তি আসে না, বাবার জিকিরে শান্তি আসে। সুতরাং আপনি টাটকা একজন মুশরিক। এমনকি যে দরবেশ বাবা দাড়ি কে